গরমে অতিষ্ঠ নওগাঁর জনজীবন। সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত রোদের দাপটে পুড়ছে মানুষ। তীব্র গরমে কষ্ট বেড়েছে শ্রমজীবীদের। তাপপ্রবাহের আরও খবর জানাতে নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ ইসলাম। তৌহিদ, আজ নওগাঁর সর্বোচ্চ তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে আর কি বলছে আবহাওয়া অধিদপ্তর? ইভা, চলমান যে তাপ প্রবাহ এটি কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে নওগাঁয়। আপনারা এমনিতেই জানেন যে ভৌগোলিক দিক থেকে নওগাঁ আসলে বরেন্দ্র অঞ্চল। এমনিতেই এই অঞ্চলে আসলে গরমের যে দাপট সেটি কিন্তু বেশি। এছাড়াও গেল কয়েকদিন থেকেই যে তাপ প্রবাহ সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। নওগাঁ জেলার বদলগাছি আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37.2 ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন আসলে রেকর্ড করা হয়েছিল 36.5 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দিন বাড়ছে, সেই সাথে কিন্তু গরমের যে দাপট সেটি কিন্তু এই জেলায় বাড়ছে। এই মুহূর্তে আমরা আছি নওগাঁ শহরের মুক্তির মোড়ে, একদম প্রাণকেন্দ্র। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আসলে শহর কেন্দ্রিক মানুষের যে আনাগোনা সেটি কিন্তু খুবই কম। মানুষজন শহরে বের হচ্ছে, খুবই কম বের হচ্ছে। আসলে যারা বের হচ্ছেন তারা সবাই আসলে কর্মের তাগিদে বের হচ্ছেন। এই যে তাপপ্রবাহ বৃদ্ধির ফলে কিন্তু সবচেয়ে বেশি কষ্ট বেড়েছে নিম্ন আয়ে যেসব মানুষ, অর্থাৎ শ্রমজীবী যেসব মানুষ, তাদের কিন্তু কষ্ট বেড়েছে। তাদের আসলে কর্মের তাগিদে বের হতে হচ্ছে, তারা তারা কিন্তু বের হচ্ছেন এবং এই যে তাপপ্রবাহ এই কারণে কিন্তু তাদের কষ্ট পোহাতে হচ্ছে। আমরা চিকিৎসকের সঙ্গে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছে যে এই তাপপ্রবাহ যেহেতু আরো বেশ কয়েকদিন থাকবে, যাতে করে যারা ঘর থেকে বাইরে বের হচ্ছেন অন্তত একটি ছাতা তারা রাখেন, এবং যারা রোদে কাজ করছেন তারা যেন সময় অনুযায়ী একটু ছায়াযুক্ত জায়গা বা শীতলযুক্ত জায়গায় তারা একটু বিশ্রাম গ্রহণ করে। এছাড়া অতিরিক্ত ঠান্ডা পানি খাওয়ার কিন্তু পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এছাড়া বাড়িতে যেসব বয়স্ক মানুষ রয়েছেন এবং শিশুরা রয়েছেন তাদের একটু বাড়তি নজরদারি রাখার কথা কিন্তু চিকিৎসকরা বলছেন। এর পাশাপাশি আপনারা জানেন যে নওগাঁ জেলায় এই মুহূর্তে আসলে মাঠগুলোতে বোরো ধানের যে কাটামারাই চলছে, এতে করে কিন্তু সকাল থেকে একদম সারাদিন ব্যাপী কৃষকরা কিন্তু মাঠে কাজ করছেন, রোদে পুরো কাজ করছেন, এবং সেই সব যারা শ্রমিক রয়েছে তাদের কিন্তু কষ্ট বেড়েছে। এবং চিকিৎসকরা বলছেন যে যারা অতিরিক্ত গরমে কাজ করছেন সময় অনুযায়ী তাদের একটু বিশ্রাম নেওয়া, ছায়াযুক্ত জায়গায় তারা থাকা, এতে করে আসলে তারা এই কষ্ট থেকে লাঘব হবে। এবং আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যেহেতু এই তাপপ্রবাহ আরো বেশ কয়েকদিন বৃষ্টি বা হালকা ঝোড়ো হওয়ার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত কিন্তু আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের জানানো হয়নি। নওগাঁ থেকে এমন কি ছিল ইবা।